মা বাবা বা শ্বশুর শাশুড়ি মারা গেলে 1 বছর যাবত পুজো করতে নেই, এটা কি উচিত না অনুচিত? আপনার নাম কি? কবিতা মণ্ডল। কবিতা মাতাজি একটি প্রশ্ন করেছেন, মা বাবা শ্বশুর শাশুড়ি মারা গেলে কি 1 বছর পর্যন্ত পুজো ইত্যাদি করতে নেই, তাই তো? হ্যাঁ। শৌচ অশৌচ নিবৃত্তির পর থেকেই নিজের ঘরের যে ঠাকুর, গৃহের ঠাকুরের পুজো সেবা করা যায়, ওটার মধ্যে কোনো দোষ। বাড়িতে শিব মন্দির আছে, পুজো করতে পারি? বাড়িতে শিব মন্দির আছে, আপনি ঘরের ঠাকুরের পুজো করতে পারবেন। পারবো। পারবেন। ঠিক আছে। অশৌচ নিবৃত্তি যখন আপনাদের হয়ে গেল, ঘাটের কাজ হয়ে গেল, দশগাত্র হয়ে গেল, তৎপশ্চাৎ 13ই হয়ে গেল, 13 দিনের কাজ হয়ে গেল, তারপরে আপনি ঘরের মধ্যে চাহে শিব হোক চাহে গোবিন্দ হোক, আপনি সেবা দিতে, গোবিন্দ আছে, শিব আছে। হ্যাঁ, তাহলে সেবা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোটি কোটি প্রণাম। কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো দেবালয়ে, কোনো মন্দির যেগুলো হয়, গৃহের ঠাকুরের কথা আলাদা আর মন্দিরের ঠাকুরের কথা আলাদা, সেইখানে অনেক কিছু বিচার করে দেওয়া উচিত। ঠিক আছে? দুটো প্রশ্ন, গৃহের ঠাকুর এবং মন্দিরের ঠাকুরের মধ্যে পার্থক্য কি? মানে ঘরের মধ্যে যদি আমি শিব কিংবা গোবিন্দের পুজো করতে পারি, মন্দিরেও সেই শিব কিংবা সেই গোবিন্দই থাকবেন, অন্য কেউ নিশ্চয়ই নন। তাহলে মন্দিরে গিয়ে আমি সেই দেবদেবীর পুজো কেন করতে পারবো না? দ্বিতীয় প্রশ্ন হলো, অশৌচ মানে বাড়িতে কেউ মারা গেলে, পিতা মাতা শ্বশুর শাশুড়ি কেউ মারা গেলে 1 বছর পর্যন্ত কি এমন থেকে থাকে আমার শরীরের মধ্যে, আমার মনের মধ্যে, বা আমার পরিবেশের মধ্যে, আমার ঘরের মধ্যে, যে আমি বিশেষভাবে মন্দিরে গিয়ে পুজো অর্চনা করতে পারবো না। ঘরে যে দেবদেবী আমার পুজো নেবেন, মন্দিরে সেই দেবদেবী আমার পুজো নেবেন না, কারণ 1 বছরের মধ্যে আমার বাড়িতে কেউ মারা গেছে। এই দুটো প্রশ্নের উত্তর চাই।